কোন রকমের উকিল নেই। বাবা মাকে বাবা বলতে পারেন ইজ্জতের জন্য, ইহতেরামের জন্য। যেখানে বলা নিষেধ আছে বা নিজের বাপ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত হওয়া হারামের হাদিস রয়েছে, যারা এরকম করবে তাদের জন্য জান্নাত হারাম হাদিস রয়েছে, এগুলির অর্থই বুঝে না যারা এইসব ভুল ফতোয়া দেয় যে কাউকে বাপ বলা যাবে না। বাপ বড় ওস্তাদকে বলতে পারেন, হ্যাঁ, বড় কোন আলেমকে বাপ বলতে পারেন। শেখ ইবনে বাজকে সৌদি আরবের লোকেরা বলতে ফাজিলাতুল ওয়ালিদ, সামাহাতুল ওয়ালিদ, ওয়ালিদ বলতে বলতে, কথা বোঝা গেছে। সুতরাং আপনি শ্বশুরকে বাপ বলতে পারেন, শাশুড়িকে মা বলতে পারেন, হ্যাঁ, নিজের মেয়েকে তো মা বলে দিচ্ছেন। আর যদি শ্বশুর শাশুড়িকে মা বলে তো অসুবিধাটা কি? মা বললে তো নিজের মাকে উচ্ছেদ করা হয় না। যেটা হারাম সেটা হচ্ছে যে আপনি আপনার বাপ হয়তো অশিক্ষিত, অথবা আপনার বাপ হচ্ছে কুখ্যাত চোর, আপনি চাইছেন না যে চোরকে আমি বাপ বলি, পরিচয় দিব না বাপের। অথবা চাষি আর আমি হয়ে গেছি এমবিবিএস ডাক্তার, কি করে বলবো যে এটা আমার বাপ? সুতরাং আপনি আপনার বাপের নামটাই উড়িয়ে দিলেন। কেউ যদি জিজ্ঞেস আপনার বাপ কে, আমার বাপ হচ্ছে অমুক মিনিস্টার, মন্ত্রী, অমুক এমপি, বুঝা গেছে? এইটা হারাম, এইটা হারাম, কাবিরা গুনাহ। আপনার বাপের পরিচয় আপনি হারিয়ে দিলেন। যেমন এইরকম কলেজ ইউনিভার্সিটির ঘটনা রয়েছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা রয়েছে যে এক চাষি খুব কষ্ট করে ছেলেকে আলিগড়ে পড়িয়েছে, মাস্টার ডিগ্রি অথবা পিএইচডি, ভালো শিক্ষিত ছেলে হয়েছে। ও চাষি মানুষ তার বুঝে না যে এইভাবে চাষি অবস্থায় ইউনিভার্সিটিতে যাব তো ছেলে লজ্জা পাবে, ওই সব বুঝাবুঝি নাই। ও ছেলের জন্য ও চালের বস্তা, চাল কিছুটা চালের বোঝা কাঁধে করে নিয়ে এসে হাজির হয়ে গেছে, চাল ডাল কিছু মুড়ি টুড়ি কিছু আছে নিয়ে এসে হাজির হয়ে গেছে। এই দেখে খুব ছেলে লজ্জা পেয়েছে, বোকা ছেলে, পড়া বোকা। এটা আমার নানা বলতেন এগুলো পড়া বোকা, মানে শিক্ষিত বোকা। সাথী বন্ধুরা জিজ্ঞেস করেছে এটা কে রে, কে রে? বলছে এটা আমাদের বাড়ির চাকর, এটা আমাদের বাড়ির চাকর। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এদের আল্লাহ লানত রয়েছে, এদের জন্য জান্নাত হারাম রয়েছে যারা নিজের বাপের কি করলো, সাথে সম্পৃক্ততা অস্বীকার করলো। হ্যাঁ, বাপের সম্পৃক্ততাকে, বাপের সাথে নিসবতটাকে শেষ করে দিল, বাপের পরিচয় পর্যন্ত দিল না। এইরকম যারা কাগজপত্রে জালিয়াত করছেন, আপনার বাপের নাম আব্দুল্লাহ, আর এখানে একামা আর পাসপোর্ট তৈরি করে নিয়ে এসছেন আপনি বাপের নাম আর কিছু দিয়ে, আব্দুল খালেক দিয়ে, অন্য কাউকে বাপ বানিয়ে, এগুলো হারাম, জায়েজ নাই। কেন এটা পার্মানেন্ট ডকুমেন্ট, আপনার পাসপোর্ট, একামা, এগুলো জায়েজ নাই। কিন্তু এমনিতে টেম্পোরারি কাউকে, মুরব্বী মানুষকে বাপ বলা অথবা কোন মহিলাকে মা বলা জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। আর সবচেয়ে ভালো আরবদের মতো বলেন, যাদের দ্বিধাদ্বন্দ্ব হবে আরবদের মতো বলেন। আরবরা কি বলে? আম্মাতি বলে বা আম্মি বলে, শ্বশুরকে আম্মি বলে, চাচা, আর আম্মাতি বলে। কিন্তু আমার দেশে বললে তো ভাত দিবে না। এমনি তো বউদের ওপরে কি জুলুম অত্যাচার, বউ ননদ সবাই মিলে গণধোলাই দিচ্ছে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, এত জালেম এসব পরিবারের শাশুড়ি শ্বশুর বা ননদ গুলো। তো ওই পরিবারে গিয়ে যদি খালামা কেমন আছেন, কাকি আছেন, তো মার খেয়ে জীবনটাই শেষ হবে। জি জি, আল্লাহ হেফাজত করেন। জি।